নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুলে যেতেন, এমনকি তার উপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব, ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও। আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, সে আমাকে অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি ভুলে গিয়েছিলাম অমুক অমুক সূরা থেকে, অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। কোনটা কোন সূরার আয়াত, কোনটা কি আয়াত, আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। যখন সাহাবী তার সামনে পাঠ করলেন, তখন তার মনে পড়ল, ও হা, আচ্ছা আচ্ছা, এটা তো কোরআনের ওই আয়াত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দেব, আল্লাহ পড়িয়ে দিতেন জিবরাইলের মাধ্যমে। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত। ইমরান বশির যে আয়াতটা এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে সূরা আলার সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে কোরআন পড়িয়ে দেব, ফলে আপনি ভুলবেন না। বাক্য কিন্তু এখানে শেষ হয়নি। বাক্যের পরের অংশ যেটা সে উল্লেখ করেনি, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যেটা ভুলিয়ে দিতে চান, যেটা ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে, সেটা আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। এই বাক্যটা পূর্ণাঙ্গ সে বলেনি। যখন কেউ কোনো বাক্য উদ্ধৃত করে, সে বাক্যের মধ্যে যদি তবে থাকে, সেই তবের পরের অংশটা উল্লেখ করতে হয়, নয়তো এটা ধোঁকা। যেমন কেউ বলল যে আমি বাংলাদেশের সব জায়গায় গিয়েছি, তবে চট্টগ্রাম ব্যতীত। এই তবে চট্টগ্রাম ব্যতীত ছাড়া যদি কেউ বাক্যটা উদ্ধৃত করে, তাহলে এটা ধোঁকা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন? এই আয়াতের উদ্দেশ্য হলো, যখন কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার পড়ে মুখস্থ করছিলেন, যাতে ভুলে না যান। কারণ এটা তার উপর একটা গুরু দায়িত্ব, এই আয়াতগুলো পৌঁছে দেওয়া। এটা ভুলে গেলে চলবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবার পড়তেন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, হে আমার নবী, বারবার আপনার পড়ার দরকার নেই, আমি আপনার স্মৃতিতে এটা পড়া ব্যতীত সংরক্ষিত করে দিব। বাস এটাই ছিল এই আয়াতের উদ্দেশ্য, এবং এটা বাস্তব হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এমন একটা অভিযোগও নেই যে কোনো আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে ভুলে গিয়েছেন, যেটার কখনো মনে করতে পারেননি এবং আমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারেননি। অতএব যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কিছু আয়াত যদি আমি চাই ভুলিয়ে দেব, সূরা বাকারায় আল্লাহ তাআলা এটা বলেছেন। ইমরান বশির নিজেও সেই আয়াতটা কিন্তু এনেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কিছু আয়াত ভুলিয়ে দিতে পারি। সুতরাং ওই হাদিসগুলা যেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাময়িকভাবে আয়াতগুলো ভুলে গিয়েছেন, সেগুলো এই আয়াতের সাথে তো সাংঘর্ষিক না। আরেকটা বিষয় হতে পারে এই আয়াতটা পরে নাজিল হয়েছে, হাদিসের ঘটনাগুলো আগের, অর্থাৎ হাদিসের ঘটনাগুলো আগে ঘটেছে, ভুলার ঘটনাগুলো, এবং এই আয়াত পরে নাজিল হয়েছে। এবং এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আর ভুলেননি, যেটা তাফসিরে কুরতুবির একটা বর্ণনা থেকে বোঝা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো আয়াত কখনো ভুলেননি, হাত্তা মাতা, এমনকি মৃত্যু পর্যন্ত, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যদি কোনোটা ভুলিয়ে দিতে চেয়েছেন, সেটা আল্লাহ তাআলা নিজেই ভুলিয়ে দিয়েছেন।